কৃষ্ণপুর স্টেশন একসময় বাসলিং একটি রেলওয়ে স্টেশন ছিল। এখানে প্রতিদিন হাজার হাজার যাত্রী আসা যাওয়া করত। কিন্তু এখন এটি একটি ভূতের স্টেশন। এখানে সূর্য ডুবে গেলে আর কেউ যেতে চায় না, কারণ এই স্টেশনে একবার কেউ রাত কাটালে সে আর জীবিত ফিরে আসে না। অভিজিৎ সেন কলকাতার এক নামকরা সাংবাদিক, ভূতের গল্পে বিশ্বাস করত না। তার কাছে এসব গ্রামবাসীদের অন্ধবিশ্বাস ছাড়া কিছুই ছিল না। কিন্তু একদিন অফিসে বসে পূর্ণ কেস স্টাডি করতে করতে সে এই স্টেশনের গল্প জানতে পারে। 1957 সালের 1 জুন রাত 30 একটি ট্রেন এই স্টেশনে দাঁড়িয়েছিল, কিন্তু সকালে দেখা গেল পুরো ট্রেনটাই উধাও। যাত্রীদের কেউ আর জীবিত নেই। স্টেশনের কুয়াশার ভেতর থেকে ভেসে এসেছিল মানুষের আর্তনাদ। সেই রাত থেকেই স্টেশনটি অভিশপ্ত হয়ে ওঠে। অভিজিৎ ঠিক করল নিজেই যাবে সেখানে, যতটা জানবে। রাত 9:07। অভিজিৎ যখন কৃষ্ণপুর স্টেশনে পৌঁছাল তখন চারপাশ নিস্তব্ধ। স্টেশনের বুকিং কাউন্টার ফাঁকা। প্ল্যাটফর্মের লাইটগুলো মিটমিট করে জ্বলছে। কেবল দূরের একটি বাতি অনিয়মিতভাবে জ্বলছে আর নিভছে। বাতাসে একটা অদ্ভুত গন্ধ, পচা মাংসের মতো অথবা আরো ভয়ানক কিছু। সে ক্যামেরা বের করল, কিছু ছবি তুলল। তখনই মনে হল কেউ তাকে দেখছে, কিন্তু চারপাশে কেউ নেই। প্ল্যাটফর্মের এক কোণে পূর্ণ একটি কেবিন। জানালা দিয়ে মনে হল কেউ দাঁড়িয়ে আছে, একজন নারী। সে ধীরে ধীরে কেবিনের দিকে এগোল। দরজাটা সামান্য খোলা ছিল। টর্চের আলো ফেলতেই দেখল ভেতরে কেউ নেই, তবে দরজার পাশে লাল রঙে লেখা ছিল, পালাও মতো মৃত্যুদুর্জনতারিহ। এমন সময় পেছন থেকে এক মন্দুকণ্ঠস্বর ভেসে এল, এখানে এসো না, চলে আও। সে চমকে তাকাল। এক যুবতী দাঁড়িয়ে আছে, পরনে সাদা শাড়ি, খোলা চুল, চোখের দৃষ্টি অস্বাভাবিক। তুমি কে? মেয়েটি কোনো উত্তর দিল না, শুধু স্টেশনের পরিত্যক্ত ব্রিজের দিকে হাত বাড়িয়ে ইশারা করল। তারপর মুহূর্তেই মিলিয়ে গেল অন্ধকারে। রাত 4টায় অভিজিৎ ব্রিজের দিকে এগোল। ব্রিজের ওপারে পূর্ণ ওয়াচ টাওয়ার। পা রাখতেই মনে হল কেউ তাকে অনুসরণ করছে। পায়ের নিচে কিছু একটা নড়ল। সে দেখল ট্রেনের একটি পূর্ণ কামরা পড়ে আছে। দরজাটা আধ খোলা। সে কাকতুহলী হয়ে ভেতরে চুকল। ভেতরে চুকতেই দরজা বন্ধ হয়ে গেল। চারদিকে অন্ধকার, ধুলো আর পচা গন্ধ। হঠাৎ মনে হল কামরার এক কোণা কেউ বসে আছে। একটি পূর্ণ দিনের লোক, ছেঁড়া কোট, মুখের চামড়া পচে গেছে, চোখ নেই, গায়ে রক্তের দাগ। লোকটি ধীরে ধীরে মাথা তুলল। তার ফাঁকা চোখের কোটর থেকে কালো ঠগিয়া বের হতে লাগল। তুমি আমার জায়গা ঠুকলে কেন? অভিজিৎ চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হল না। কামরার জানালা দিয়ে হঠাৎ দেখল সাদা শাড়ির সেই মেয়েটি বাইরে দাঁড়িয়ে কাঁদছে। তারপরেই ট্রেনের ভেতরের আলো নিভে গেল। কিছুক্ষণ পর অভিজিৎ অনুভব করল ট্রেনটা ধীরে ধীরে চলতে শুরু করেছে। এটা কিভাবে সম্ভব? এটা তো পরিত্যক্ত ট্রেন। সে দরজার কাছে ছুটল, কিন্তু দরজাটা বন্ধ। ট্রেনটা সময়ের মধ্যে হারিয়ে যেতে লাগল। পাশে রাত্রি সিটে বসে থাকা এক কঙ্কাল ময়দুসপুরে বলল, আমাদের সাথে এসো, চলে এসো। অভিজিৎ জানালা দিয়ে ঝাঁপ দিল। পরদিন ভোরে স্টেশনের পাশে তাকে অজ্ঞান অবস্থা পাওয়া গেল। তার হাতে আচারের দাগ, মুখে আতঙ্কের ছাপ। গ্রামবাসীরা বল, ভাগ্য ভালো, তুমি ফিরে এসেছ। যারা ট্রেনে ওঠে তারা আর ফিরে আসে না। কিন্তু অভিজিৎ জানত সে এখনো মুক্ত নয়। তার মনে হল কানে কেউ ফিসফিস করে বলছে, এখনো বাকি আছে, রাতে ট্রেন আবার আসবে। শেষ নাকি শুরু?